সকলকে স্বাগত জানাই ভৌতিক আসরের 22 নম্বর এপিসোডে। আমি দীপান্বিতা, আপনাদের সাথে সাউন্ড ও গ্রাফিক্সে রয়েছে রনি। আজকে থাকছে একটি বিশেষ গল্প। বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আসল গল্পটা। মঙ্গল ও শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আজকের গল্পের নাম মধ্যরাতের আরতি। ঢাকার ব্যস্ত শহরে একটা জায়গা আছে যেখানে মাঝরাতে শঙ্খ বাজে, কিন্তু আশেপাশে কোনো মন্দির নেই। আর যে একবার সেখানে দাঁড়িয়ে ওম নমঃ শিবায় জপ করেছে, সে আর আগের মতো মানুষ থাকে না। প্রায় 6 বছর আগের কথা। ঢাকার এক পুরনো মহল্লা। নতুন বিল্ডিংয়ের ফাঁকে এখনও টিকে আছে কিছু ভাঙাচোরা দালান, ঝোপঝাড় আর এক বিশাল প্রাচীন বটগাছ। সেই গাছ দিনে সাধারণ হলেও রাত্রে লোকজন ওটার পাশ দিয়ে হাঁটে না। ওই এলাকায় থাকত অনিরুদ্ধ সেন। আইটি কোম্পানিতে চাকরি করত। সে রাত করে প্রায় ফিরত। অনিরুদ্ধ সাধারণ মানুষ, যুক্তিবাদী, ভূত প্রেতে বিশ্বাস করত না। সেদিনও কাজ শেষ করে ফিরতে ফিরতে প্রায় রাত 1টা। হঠাৎ মনে পড়ল মহাশিবরাত্রি চলছে, আর সে প্রতিজ্ঞা করেছিল অন্তত একবার রাত্রে শিব আরতি করবে। চারপাশে দোকান বন্ধ, নিকটতম মন্দির অনেকটাই দূরে। তার সামনে দাঁড়িয়ে সেই বিশাল প্রাচীন বটগাছ। অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। সে মনে মনে বলে, ভয় পেলে চলবে না, ভগবান তো সব জায়গাতেই আছেন। তারপর সে গাছের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে জপ শুরু করল, ওম নমঃ শিবায়। জপ শুরু হতেই পরিবেশ বদলে গেল। যেখানে একটু আগে গাড়ির শব্দ ছিল, সে সমস্ত কিছু থেমে গেল। এমনকি হাওয়া নেই। কিন্তু বটগাছের ঝুড়ি আর পাতা আস্তে দুলছে। মনে হলো যেন কেউ তার পেছনে এসে দাঁড়িয়েছে। কিন্তু অনিরুদ্ধ তাকালো না। সে তার জপ চালিয়ে গেল। মন্ত্র যত গভীর হলো, চারপাশের অন্ধকার যেন ঘন হতে লাগলো। এমন সময় মাটিতে বসে প্রণাম করতে গিয়ে সে অনুভব করল মাটি অস্বাভাবিক ঠান্ডা। জপ শেষ করে ডান দিকে তাকালো। পরে সে শুধু এটুকুই বলেছিল, মানুষের মতো লাগছিল। কিন্তু চোখগুলো মানুষ ছিল না। চোখের জায়গায় যেন কুয়াশা আর শূন্যতা। এরপর অনিরুদ্ধ তার বাম দিকে তাকায়। সে দেখে সারি সারি দাঁড়িয়ে সবাই জপ করছে, কিন্তু তাদের ঠোঁট নড়ছে না। হঠাৎ এক শান্ত গভীর কণ্ঠে শোনা গেল, ভয় করো না, তুমি তোমার জপ শেষ করেছ, আমরাও করেছি। এরপর অনিরুদ্ধ আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি সেই প্রাচীন বটগাছের নিচে। দ্রুত হাঁটতে হাঁটতে সে বাড়ি ফিরল। পরের দিন থেকে তার প্রচণ্ড জ্বর, 4 দিন ধরে উচ্চ জ্বর। সে ঘুমালেই দেখে একই দৃশ্য, বটগাছ আর সেই ভয়ঙ্কর রাত।
আর সারি সারি ছায়া। চতুর্থ দিন সকালে সে পাশের বাড়ির বৃদ্ধা কমলা দেবীর কাছে যায়। কমলা দেবী হলেন ওই এলাকায় 50 বছরেরও বেশি সময় ধরে আছেন। বৃদ্ধা অনিরুদ্ধর কাছে সব কথা শুনে দীর্ঘক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তুই বটতলার নিচে আরতি করেছিস, তাই না? বৃদ্ধার কথা শুনে অনিরুদ্ধ অবাক। সে বৃদ্ধাকে বলল, আপনি জানলেন কিভাবে? বৃদ্ধা শান্ত গলায় বললেন, কারণ তুই এখনো বেঁচে আছিস। অনেক বছর আগে ওই জায়গা ছিল জঙ্গল আর শ্মশান ঘাট, আর ওই বটগাছের নিচে একজন সাধু নিয়মিত রুদ্র জপ করতেন। লোকজন বলতো তিনি একা বসতেন না, তার পাশে আরও ছায়া বসে থাকত। এক রাতে কিছু দুষ্কৃতী মদ খেয়ে ওখানে আগুন লাগায়। সাধুটি তখন গভীর ধ্যানে। আগুনে সব পুড়ে যায়, আর সেই রাতের পর মানুষের পুজোও বন্ধ হয়ে যায়। এরপর কমলা দেবী নিচু গলায় বললেন, ওরা সাধুর সঙ্গে বাধা পড়ে গেছে। ওই বটগাছটা এখন ওদের মন্দির। রাতে যখন কেউ মন্ত্র জপ করে, ওরাও আসে। বৃদ্ধার কথা শুনে অনিরুদ্ধ কাঁপা গলায় বলল, কিন্তু আমাকে কিছু করল না কেন? বৃদ্ধা তার চোখের দিকে তাকিয়ে বললেন, কারণ তুই ভয় না পেয়ে ভগবানকে ডেকেছিলিস। ওরা ভক্তকে আঘাত করে না, কিন্তু সবাই ভাগ্যবানও হয় না। এর আগে দুজন যুবক ওখানে গিয়েছিল, একজন আর ফেরেনি, আর একজন ফিরেছিল, কিন্তু তার মুখ থেকে ওং শব্দটা চিরতরে হারিয়ে গিয়েছিল। মন্ত্র উচ্চারণ করলেই তার গলা বন্ধ হয়ে যেত। এরপর অনিরুদ্ধ আর কখনো ওই রাস্তা দিয়ে যায়নি। কিন্তু এখানেই শেষ নয়, কারণ সে রাতের পর থেকে প্রতিদিন ভোরে সে শঙ্খধ্বনি শুনে ঘুম ভাঙত। ঢাকার মাঝখানের থেকেও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, শঙ্খ বাজত, শঙ্খ বাজার আগেই এক রাতে ঘুম ভেঙে দেখে ঘড়িতে রাত 2:17। চারপাশের বাতাস ভারী, জানালার পর্দা নিজে নিজে নড়ছে। হঠাৎ মনে হলো বটগাছ তাকে ডাকছে, স্পষ্ট কণ্ঠ। আরতির সময় হয়ে গেছে। কেউ যেন তার কানের কাছে এসে বলতে শুরু করলো। সে যেন নিজের ইচ্ছায় নয়, পা দুটো নিজে থেকেই হাঁটতে লাগলো। বটগাছের কাছে পৌঁছে দেখল গাছটা আগের চেয়ে বিশাল। ঝুড়িগুলো নেমে এসে যেন মানুষের হাত। মাটিতে সারি সারি ছায়া, সবাই উত্তরমুখী। এইবার সে স্পষ্ট দেখল ওদের পা মাটিতে ছোঁয় না। কেউ তাকে থামালো না, সে দাঁড়িয়ে পড়ল অদ্ভুতভাবে। অনিরুদ্ধ শরীর থেকে জল পড়ছে, গঙ্গা জল। সে বুঝতেই পারল না কখন তার স্নান করে গেছে। জপ শুরু হতেই বাতাস ভারী হয়ে গেল। প্রণাম করতে গিয়ে শুনল, এবার তাকাস না। কিন্তু মানুষ তো কৌতূহলী, সে তাকালো। ডান পাশে দাঁড়ানোর সত্তার মুখ নেই, বাম পাশের ছায়ার চোখ
বুকের মাঝখানে। সামনের সারিতে একটা সম্পূর্ণ মানুষ, চোখে জল, ঠোঁট কাঁপছে। সে ফিসফিস করে বলল, আমি মুক্তি পাচ্ছি না। জপ শেষ হয় না। শেষ প্রণামে মাটি নরম হয়ে গেল। অনিরুদ্ধ অনুভব করল তার শরীর নিচে টানছে। ঠিক তখন এক গভীর গম্ভীর কণ্ঠ, মানুষের স্থান মানুষের মধ্যেই। প্রচণ্ড বাতাস, চোখ বন্ধ, শঙ্খধ্বনি। সে জেগে উঠল একটা ছোট শিব মন্দিরের বারান্দায়। ভোরের আরতি শেষ। পুরোহিত তার দিকে তাকিয়ে বললেন, আপনি কাঁদছিলেন? বলছিলেন, আমি ভুল জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। অনিরুদ্ধ আর কখনো ওই পথে যায়নি, কিন্তু আজও ঢাকার এক কোণে যদি মাঝরাতে কোনো বটগাছের নিচে শঙ্খধ্বনি শোনে আর দেখো সারি সারি ছায়া জপ করছে, তাহলে মনে রেখো, জপ করো, কিন্তু জায়গা চিনে করবে। কারণ সব আরতি মানুষের জন্য হয় না। শুনছিলেন ভৌতিক আসরের 22 নম্বর এপিসোড। মঙ্গল আর শনিবার মানেই ভৌতিক পরিবেশের ঘন ঘটা। আপনার যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আমাদের জানাতে পারেন 8250163315 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক ও একটি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট একান্ত কাম্য।